আমরা এবার রফিকুল ইসলাম ভাইয়ের থেকে শুনবো যে ইসমাইল সাহেবের সাথে মোনাজারা বাহাস নিয়ে কি কথা হলো, আমাদের আশাটা কি পূর্ণ হবে না হবে না, এই বিষয়ে আমি ফোনটা দিচ্ছি, আপনারা সবাই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি ভাইজান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানি। তো আমি ভাইদের সাথে কথা বলছিলাম যে মুনাজারা বাহাস এটা হবে বলে আশা করছিলাম। তো লাইভে আসার আগ মুহূর্তে আপনি জানালেন ইসমাইল সাহেবের সাথে কথা হয়েছে, তো একটু সংক্ষিপ্তে বলবেন কি কথা হলো ওনার সাথে? আপনার সাথে যারা যুক্ত আছে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা যে তিনি বিষয়গুলো শাহেকের সাথে আপনারা শুনতেন, শেয়ার করছেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের একটা খুব আশা ছিল যে উনি একদম স্পষ্ট ভাবে এই ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত একযোগে এটা করা সুন্নাত অথবা বিদআত, এই পক্ষে আমরা কাজ করবো। আমরা সুন্নাত না বিদআত বলবো, আর তারা বলবে সুন্নাত, এটা প্রমাণিত করবে। এটার উপরে আমরা ইস্তেকামত ছিলাম শক্তভাবে। কিন্তু হঠাৎ করে উনি আজকে আসর সালাতের পরে উনি টপিক চেঞ্জ করে দিল। উনি অনেক কিছু খয়রাত নিয়ে আসে কবরের পাশে, তারপরে বৃষ্টির কোথায় কোন জিনিস টেনে নিয়ে এসে উনি বারবার এটা বোঝাতে চাচ্ছেন যে সার্বিক বিষয়ে 1 বছর আগে আপনাদের শাহেখ ডক্টর মুজাফফর বিন মোহসিন এই কথা বলেছে, আপনাদের অমুক শাহেখ বলেছে সম্মিলিত মোনাজাত মিষ্টি বেদাত, উনি অন্যান্য বিষয় নিয়ে আমাকে অনেক কিছু বলতে চাচ্ছে। আমি বললাম যে ভাইজান, সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আপনি ওই সমস্ত কথা বলতে চাচ্ছেন কেন? আপনি আমাকে, আমি কি বলছি? আমি বলেছি বাবুল যিকরি বা'দাস সালাহ, এই কথা বলছি, বলার সাথে সাথে আপনি ডান হাত দিয়ে আপনি স্টেজের উপরে খুব জোরে আমার হাতের পাশে একটা থাপ্পড় দিয়েছেন। তো এই বা'দাস শব্দের অর্থটা কি, বা'দাস সালাহ এটা কি, অর্থটা কি? আমি ওনাকে 2 মিনিটের মতো সময় দিলাম এই আরবিটার অর্থটা কি। আপনি তো ইবারত জানেন, গ্রামার জানেন, শুনলাম। তো এটার অর্থটা কি, বা'দা কাকে বলে? কিছুতেই বলতে পারে না। উনি বলে যে না, সব বিষয় নিয়ে বসা হবে, আপনি আমার ঘরে আসেন, তারপরে কালোহা আসেন, তারপরে উনি আরেক জায়গার নাম নেয়, সেখানে উনি জমা পড়ায়। তার মানে উনি ওনার মতো করে লোক জমায়েত করে একটা তামাশা করতে চাচ্ছে। তারপরে আমি বললাম যে না, আপনার সমস্ত তথ্য কথা ভিডিও আকারে আমার কাছে জমা আছে, গোটা 2.5 ঘন্টার বক্তব্য আমার কাছে এখন টোটাল আছে। আপনি মুখ দিয়ে বলেছেন যে বাহাস হবে, বাহাস করবেন কখন? তার আগের শব্দ ছিল বাবুল যিকরি বা'দাস সালাহ। একটা লোক কখন এই আরবি শব্দটুকুন মুখ দিয়ে উচ্চারণ করে, তার মানে জানে ভাবে সালাম ফিরানোর পরের একটা অধ্যায় আছে বা'দা মানে পরে। আপনি নিজেই বলতেছেন খয়রাত বা অন্যান্য বিষয়। তো বা'দা মানে আমাদের গ্রামে আমরা জানি, এমনিতেই তারা জেনারেল মানুষও বোঝে যে আপনারা যারা উপস্থিত আছেন, আমার বাপের এই হবে সেই হবে অমুক দিন বাদ জোহর, তার মানে জোহর পরে, জোহরের পরে। আপনি বা'দাস সালাত বলতে পারতেছেন না। শুধু শুধু আমি শেখ মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহর মতো একজন বিজ্ঞ মানুষ, ডক্টর মসলিউদ্দিন স্যার, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী সাহেব, মুফতি সাইফি সহ এই সমস্ত মানুষকে আমরা নিয়ে আসবো আপনার কাছে। এটা খুবই হাস্যকর। যেই লোকটা বা'দা শব্দের অর্থ জানে না, এমন একটা ব্যক্তির সাথে কি করে বাবাজি আপনি এটা কেন করতে চাচ্ছেন আমার সাথে তামাশা? তখন উনি একদম সফট হয়ে একদম কেন জানি অন্যান্য কথা বলতে চাচ্ছে। তখন আমি বললাম যে আপনি গতকালকে বা পরশুদিন আমার সাথে যে আচরণটা করলেন বা বিভিন্ন সময় বিভিন্ন দায়ীদের সাথে করে থাকেন, এই আচরণটা আপনি মোবাইলে কেন করলেন না? আমি 3-4 বার আপনার সাথে কথা বললাম ফোনে, একবারও রাগ করলেন না। কত মিষ্টি করে বলতেছেন এবং বলতেছেন যে আমি বয়স হয়ে গেছে এই সেই। এই বিনয়টা তো আপনি মাঠে দেখাতে পারেন, তাহলে আপনার মৃত্যুর আগে আল্লাহ মর্যাদা হয়তো বাড়িয়ে দেবেন, সম্মান মানুষকে ভালোবাসার কারণে। এই কথা আমি বললাম। শেষ পর্যন্ত বললাম যে না, আপনাকে বসতে হবে। কেন বসবেন না? দেশবাসী তাকিয়ে আছে। তুমি বলতেছে অন্য টপিক নিয়ে আসে সামনে। কিছুতেই উনি ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত সুন্নাত বিদআত এই বিষয়ে আসতে চাচ্ছেন না। এই হলো সর্বশেষ খবর। জাযাকুমুল্লাহ খায়রান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যে আপনারা শুনতে পেলেন, না সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা অবশ্যই এটা জানতে চাচ্ছেন, কারণ আপনাকে দিয়ে তো শুরু হয়েছে ঘটনাটা, এজন্য এটা অবশ্যই অনেক ভাই খুব আগ্রহের সাথে অপেক্ষা করছেন। আমি এবং শাহেখ দুইজন আমরা ইনশাআল্লাহ 2 ভাই আমরা 28 তারিখে সকলকে বলতেছি আমরা মধুপুর, ওটা পোস্টার অবশ্য আমরা দিয়ে দিয়েছি, আমরা পোস্ট দুইজনই সেখানে আমরা যাচ্ছি। আশেপাশে যে যেখানে আছেন আপনারা
নির্ধারিত যদি মানে সেখানে আমাদের সাথে যুক্ত হতে চান যাবেন। আর 2 নম্বর কথা, আমরা শাহেখ মুখলিসুর রহমান সাহেব থেকে এবং আমি দুইজনের পক্ষ থেকে আমি আজকে ওনাকে বলছি, এবং ওনার পক্ষ থেকে উনি যে একটা লোক দিয়েছিলেন জহিরুল ইসলাম, তাকে বললাম যে এরপরেও যদি আপনাদের এত ভয় পাওয়ার দরকার নেই, আপনাদের আমরা ঘৃণা করি না, আপনাদের যদি কোনো বিষয় জানা বোঝার থাকে, আরো বেশি স্পষ্ট হতে চান, আমরা কখনো আমাদের সিদ্ধান্ত থেকে সরে যাব না, সঠিক যেটা সেটা বলবোই। আপনারা আমাদের মাহফিলে এসে আপনারা 2টা কথা শোনেন, দেখেন আসলে আমরা কি বলি। তখন ওনারা লজ্জাতে ওনারা নরম হয়ে বলতেছে ঠিক আছে, কিছু মনে করবেন না, সালাম দিয়ে কথা শেষ করলে আর কি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ আশা করছি যে বাংলাদেশে খাস করে আমাদের আহলে হাদিস যারা কখন আর মোনাজারার কথা বলবে না, কারণ আমি তো খুঁজে বেড়াচ্ছি যারা বলবে, মন থেকে বলবে না, যদি কোনো সময় বলে একে ধরে ফেলবেন, আমাকে ফোন দেবেন ইনশাআল্লাহ। কারণ এটা তো আমি গোটা কয়েক ডিস্ট্রিক্টের নাম বললাম লাইভে, সব কি বলে রেখেছি। খাস করে আহলে হাদিস হুজুররা যারা আহলে হাদিস পরিচয় দেয়, ওরা যদি আমাদের সাথে এমন কিছু করে, আমাদেরকে অপমান করে, তাহলে পরে সহিহ আকীদার আলেমদেরকে সত্যিকারী যারা আল্লাহর জন্য দাওয়াত দেয়, মুনাজাত কেন্দ্রিক যদি এভাবে অপমান করতে চায়, তাহলে পরে ওদেরকে আমরা ছাড় দেবো না ইনশাআল্লাহ। এটা যে তাদের মাস্টার প্ল্যান, এটা শাহেখ বলে দেন, সেটা হলো যে উনি পরিকল্পিতভাবেই মানুষকে ধোঁকা দিয়ে থাকে। কেননা উনি বারবার পূর্বের রেফারেন্স টানতেছিল যে 1 বছর 2 বছর আগে অমুককে কিল দিছি, অমুকের সাথে অ্যাটাক করছি। তো এইগুলো উনি এতদিনে সমাধান করতে চাচ্ছে না কেন? তার মানে উনি নির্দিষ্ট কিছু ব্যক্তিকে এইভাবে জমায়েত করে একটা তামাশা করার চেষ্টা করা হচ্ছে, যদিও আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত। জি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, ইনশাআল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর জন্য দিনের কাজ। যে বইটার কথা বললেন, আল্লাহ আপনার বক্তব্যের খেদমতের পাশাপাশি আমিন আল্লাহ আপনার লেখনের খেদমতটা কবুল করুন। এবং আপনার সামনে যে প্রতিষ্ঠানটা আসতেছে, আমি দর্শককে বলে দিচ্ছি, প্রতিষ্ঠানটাকে আমরা চাই সহিহ আকীদার একটা চূড়ান্ত প্ল্যাটফর্ম হবে। ইনশাআল্লাহ এটা আমার অন্তরের দাবি। আমরা সবসময় যাবো, আসবো, সেখানে আমরা আসি, আমি বড় ভাইয়ের সাথে আসি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত দিনী ভাই আমার বোনেরা যারা আমাদের সঙ্গে আছেন, আপনারা শুনতে পেলেন আমাদের ভাই রফিকুল ইসলাম সাহেবের সাথে ইসমাইল সাহেবের যে কথাবার্তা হয়েছে। আসলে ওনারা সমাধান চান না, ওনারা জাস্ট একটা কিছু মানুষকে খুশি করার জন্য এগুলো করে থাকেন। এবং এই মাহফিলের মধ্যে যেন বিশৃঙ্খলা ঘটে, এই মাহফিলে এলাকার মানুষ যেন সত্য কথাটা জানতে না পারে, তাদের একটা বড়ত্ব, তাদের একটা নেতৃত্ব কর্তৃত্বকে বজায় রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য এই কৌশলগুলো ব্যবহার করে। আর তাদের কিছু এরকম ভক্ত আছে, অন্ধ ভক্ত, যারা তার কথাই নাচে। এর জন্য আমি আগে সতর্ক করেছি, আপনারা এই কাজগুলো করবেন না। যারা কোরআন হাদিস জানেন না, সুতরাং কাউরি পক্ষ নিয়ে কাউকে অপমান করার চেষ্টা করবেন না। 2 আলেমের মিল না খেলে 2জনকে ছেড়ে দিবেন। আর আমাদের সম্মানিত রফিকুল ইসলাম ভাই একটা কথা স্মরণ করিয়ে দিয়েছেন, আমি যেটা বলতে যাচ্ছিলাম কিন্তু ভুলে গেছিলাম, যে গ্রামারে দুর্বল যদি থাকে, হাদিসে দুর্বল থাকে, তাহলে এই সমস্যাগুলো ঘটে। আর এই দুর্বলটাকে দূর করার জন্য ইনশাআল্লাহ আমি পরিকল্পনা নিয়েছি যে এবছরই জানুয়ারির থেকে চালু করা হবে, ডিসেম্বর থেকে ভর্তি নেওয়া হবে। আমি যে প্রতিষ্ঠানটা করতে যাচ্ছি দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা এই নামে, আমার মহিলা শাখা এই নামে আছে, একটু ভিন্ন আছে, দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানা এই নামে আছে। আর এটা হবে ছেলে শাখাটা দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা। তো এই মাদ্রাসা প্রথম যেটা থাকবে, যারা মিজান পড়েছে অথবা নাহাবি মির পড়েছে অথবা হেদাতুন পড়েছে অথবা কাফিয়ে পড়েছে, কিন্তু ভালো করে পড়তে পারে না, এই দুর্বলতা থেকে গেছে, কোরআন খুব ভালো করে পড়তে পারে আর কিছু জ্ঞান অর্জন করেছে কিন্তু দুর্বল। এক কথায় মিজানের ক্লাসটা আমি এখানে চালু করব এবছর। মিজান থেকে নিয়ে এদেরকে গ্রামারে পাকা করে হাদিসে, উসুলে হাদিসে, উলুমে হাদিসে নিতে আমার তাখাসসুস ফি উলুমুল হাদিস, হাদিস শাস্ত্রের উপরে বিশেষ যে কোর্স রয়েছে দাওরা হাদিসের পরে, সে পর্যন্ত তাদের নিয়ে যাওয়া হবে। আর এই দাওরা হাদিস পর্যন্ত কোর্সটা থাকবে 5 থেকে 6 বছর, 5 থেকে 6 বছর। হ্যাঁ, এই কোর্সের মধ্যে শর্ট কোর্স, এটাকে দ্রুত, যাতে করে এই হাফেজ যারা কোরআনে হাফেজ হয়েছেন অথবা যারা দাখিল আলিম পাস, যেহেতু বয়স তাদের হয়েছে, সুতরাং এই ক্লাসটাকে 5 থেকে 6 বছরের মধ্যে দাওরা হাদিস কমপ্লিট করা হবে তাদের ইনশাআল্লাহ। সাথে সাথে আরেকটা ক্লাস থাকবে যারা আলেম হয়ে গেছেন, দাওরা হাদিস শেষ হয়ে গেছে, কিন্তু তারা গ্রামারে কাঁচা, পড়তে পারে কিন্তু বুঝে না এটা তার কি হয়েছে, এটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড, শব্দ টু শব্দ, এগুলো তারা পারে না। এক কথা একেবারে খুব ভালো করে ডিপভাবে পারে না।
এদের জন্য একটা শর্ট কোর্স থাকবে, 1 থেকে 2 বছর তারা পড়বে এই গ্রামার, এবং সাথে সাথে হাদিস কোরআন থাকবে। এরপরে তাখাসসুস উলুমুল হাদিসের 3য় কোর্স থাকবে, যারা ভালোভাবে ভালো ছাত্র লেখাপড়া করেছে, দাওরা হাদিস পাস করেছে, হাদিস উলুমুল হাদিসের উপরে হাদিস বিশেষজ্ঞ হওয়ার জন্য যেহেতু কোনো কোর্স আমাদের আহলে হাদিসে এখনও নাই আমার জানা মতে, তো সুতরাং এই কোর্সে আপনার হাদিস, উলুমুল হাদিস, উসুল মুস্তালাহুল হাদিস, এসব বিষয়গুলো এমনভাবে তাদেরকে শিখিয়ে দেওয়া হবে যাতে কোরআন সুন্নাহকে তারা কিভাবে গবেষণা করলে, মানহাজুস সালাফ কী ছিল, মানহাজুল মুহাদ্দিসিন কী ছিল, এসব বিষয় এক কথায় বিস্তারিত পড়ানো হবে 1 বছর। সেটা তাখাসসুসের, যেটাকে পিএইচডি বলা হয়, কওমি মাদ্রাসায় ওটাকে পিএইচডি বলে, আর দাওরাই মাদ্রাসা এটা তো সরকার মান দিয়েছে মাস্টার্স। তো এই আমরা 3টা এখানে গ্রুপ থাকবে। আরেকটা আমরা পরিকল্পনা আছে, জেনারেল শিক্ষিত যারা স্কুল কলেজের ছাত্র কিন্তু লেখাপড়া করতে অনলাইনে হোক আর সরাসরি হোক, তাদের জন্য একটা কোর্স থাকবে, গ্রামার শিখিয়ে গ্রামারলি তারা পড়ার জন্য যেন কিছু করতে পারে। এই জন্য এর মধ্যে যারা এই ছাত্রগুলো আমার মাদ্রাসায় যারা ভর্তি হবে, নিঃসন্দেহে তারা আরবিতে কথা বলবে, অনার্গল বলবে ইনশাআল্লাহ, এবং আরবিতে খুব সুন্দর করে লিখবে এবং সুন্দরভাবে তারা আরবিতে লিখবে, দ্রুত লিখবে, ভালোভাবে লিখবে, ভালো করে লিখবে, এবং বলবে, পড়বে, বলবে, লিখবে, এইভাবে তাদেরকে পারদর্শী করে ওঠানো হবে। এই ছেলেগুলো যারা আপনার দাওরা হাদিসের পরে পিএইচডি পর্যন্ত থাকবে, এই পিএইচডি বা তাখাসসুস উলুমুল হাদিস, আমি পিএইচডি বলতে চাই না, এই উলুমুল হাদিসে যারা থাকবে, এই সমস্ত ছেলেগুলোকে এমনভাবে তাদেরকে পারদর্শী বা ট্রেনিং দেওয়া হবে যারা যে কোনো বিষয়ে, যে কোনো বাতের ফেরকার সাথে আপনার মুনাজারা বাস করতে পিছপাওয়া হবে না, লাফিয়ে যাবে। এই জন্য আপনারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা আলেম পাচ্ছেন না, আপনারা নিজেরা মাদ্রাসা দিতে পারছেন না, অনেক ভাই, আজকে মাদারীপুর থেকে এক ভাই ফোন দিয়েছেন যে আমাদের ডিস্ট্রিক্টে আপনি একটা প্রতিষ্ঠান করেন, এবং বহু জায়গা থেকে ফোনগুলো এসে থাকে। যেমন আপনার চিটাগাঙ্গে নাই, আছে কয়েকটা ছোট ছোট হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আরও করে, নোয়াখালী, চাঁদপুর, এই ধরনের বিভিন্ন ডিস্ট্রিক্টে এক কথায় যে নাই আমাদের প্রতিষ্ঠান নাই। তো প্রতিষ্ঠানকে আমি করতে পারবো? আমি নাই 1টা করলাম, 2টা করলাম, আমি তো নিজেরটাই করতে পারছি না। আমার মতো মিসকিন আমার মনে হয় বক্তার জগতে কেউ নাই, সব থেকে মিসকিন। তো যাই হোক, আমি নিজেরটাই করতে পারছি না, বাসা ভাড়া নিয়ে আমি শুরু করতে যাচ্ছি, তা মাত্র 1 তালা নিয়ে, বেশি ছাত্রও নিতে পারবো না। আর 1 তালার পরে এখন বাসাটা দ্বিতীয় তালা খালি হলে পারবো, না হলে পাবো না। তো যাই হোক, 4টা রুম নিয়ে আমি শুরু করতে যাচ্ছি, মাত্র 4টা রুম, এর মধ্যে ফেরে একটা অফিসও করতে হবে। তারপরে চিন্তা করব, দেখি অন্য জায়গাতে ছাত্রদের থাকার কোনো ব্যবস্থা করা যায় কি না। তো এইভাবে আমি অত্যন্ত গরিবী অবস্থাতে শুরু করতে যাচ্ছি। সুতরাং আমি তো সব জায়গাতে মাদ্রাসা করতে পারবো না, কাজে আমি এমন ছাত্র তৈরি করে দেবো যে আমাদের ওস্তাদের আমাদেরকে তৈরি করে দিয়েছে, এমনই ছাত্র তৈরি করে দেবো যে প্রতিটি ডিস্ট্রিক্টে তারা মাদ্রাসা করতে পারে। এই জন্য যারা চান আমার ছেলে আলেমে দিন হোক, তাদেরকে পাঠাই দেবেন। ডিসেম্বরে আমরা ভর্তি নেব, যেহেতু সীমিত নিব, এজন্য দেরি করলে পারে বঞ্চিত হবে অনেকেই। এই সংবাদটা প্রত্যেককে জানিয়ে দেন, প্রত্যেকটি যারা জানে মাদ্রাসাগুলোতে পৌঁছে দেন, এবং কিভাবে পড়বে, কেমনে পড়বে, এর ফলাফল আপনারা 1 থেকে 2 বছরে পাবেন, যে আলেম কিভাবে তৈরি হয়, কিভাবে করা যায়। ইনশাল্লাহ আমি 2 বছরের মধ্যে আপনাদের ফলাফল দেবো, ইনশাআল্লাহ, আমি এটা বলছি, ইনশাল্লাহ এটা দেখতে পাবেন। এটা গল্প স্বল্প না, আপনারা তো গল্প বহু শুনেছেন, কিন্তু আজকে গল্প না, বাস্তব ইনশাআল্লাহ। শুধু আপনাদের থেকে দোয়া চাই, আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ তুমি, আমি যেটা বললাম, মুখলেস মাদানী সাহেব যেটা বললেন, এটা কবুল করে নাও। আমার দোয়াটা যেন আল্লাহ কবুল করে নেন, আমার উদ্দেশ্য আশাটা যেন আল্লাহ কবুল করে নেন, পূরণ করার তৌফিক দান করেন। শুধু আপনাদের থেকে এই দোয়াটা চাই। তারপরে কিভাবে হবে, কেমনে বড় হবে, কিভাবে হবে, হ্যাঁ, সব কিছু দায়িত্ব যখন আল্লাহ নিয়ে নেবেন, তখন কাকে দিয়ে করাবেন, কেমনে করাবেন, সেটা আমার আর ভাবতে হবে না, আল্লাহ সেটাই করে দেবেন। এই জন্য শুধু দোয়াটা করবেন। এটাই আমি বলেছিলাম জামিয়া সালাফিয়া রূপগঞ্জ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল যখন আমি নিয়োগ হই, আমি এ কথাই বলেছিলাম যে এই জায়গাতে, এই মাটিতে মদিনা বিশ্ববিদ্যালয় হবে। যা হোক, সে আশা আমার পূরণ হয়নি। ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি, তাহলে পরে এই প্রতিষ্ঠান যেটা ঘোষণা দিলাম সেটাই কাজ করবে। মদিনা বিশ্ববিদ্যালয় সব ক্ষেত্রে, হাদিস, কোরআন, আকিদা বলেন, তাফসির বলেন, ফিকহ বলেন, হাদিস বলেন, এই কয়েক বছরের মধ্যে দেব। এবং আমি তো ওস্তাদদের থেকে যেটা শুনেছি, আগে শিখেছি, যে তোমরা সময়কে টেনে রবার্টের মতো বড় করো। তো আমি রবার্টের মতো বড় করতে পারি, আলহামদুলিল্লাহ। এক জায়গাতে শিখবে যে 1 মাসে যা শিখবে, আশা করি আমি সেটা 15 দিনে দিতে পারবো। যারা
10 ঘন্টাতে যা শিখবে আমি আশা করছি ওটা 5 ঘন্টার মধ্যে করাবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমি শর্ট কোর্স বলছি। এই শর্ট কোর্সের মধ্যে আপনার সন্তানকে এমনভাবে তৈরি করা হবে যে সে কেমন হবে, কীভাবে তৈরি হবে সেটা আপনারা ফলাফল নিজেরাই পেয়ে যাবেন। আমার গল্প করার কিছু প্রয়োজন নাই। তো যা হোক, আমি এর আগে আমার বিজ্ঞপ্তি দিয়েছি, ফেসবুকের মধ্যে আছে, আমার আইডিতে পেজ হচ্ছে মোখলেস বিন আরশাদ, MOKHLES বিন আরশাদ, এভাবে লিখলে পেজ পাবেন এবং ইউটিউব চ্যানেল এর ঠিকানায় পাবেন। আর মোখলেস বিন আরশাদের পরে মাদানি লাগালে আমার ফেসবুক পাবেন। এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকে নাকি বিকাশ নাম্বার সব কিছু দেওয়া আছে। আপনারা যে যা পারবেন কৃপণতা করবেন না। মাদ্রাসাটা আমি করে নিই, তারপরে তখন আপনারা যা করবেন। মাদ্রাসাটা খাড়ো করার জন্য আশা যে করছি, আমি কমপক্ষে যেন 5,000 ছাত্র রাখতে পারি এমন টার্গেট আমি আছে, এবং এইভাবে যেন আলিম তৈরি করে দিতে পারি। বেশি না, আমি যদি একটা ছেলে তৈরি করতে পারি তাহলে আমি মনে করবো আমি সফল হয়েছি। ওই ছেলে আবার যেন হাজারো আলেম তৈরি করতে পারে, হাজার আলেম থেকে হাজার লক্ষ লক্ষ যেন আলেম তৈরি হয়। আল্লাহ যেন আমাকে আলেম তৈরি করার আগে না নেন, এ দোয়াটা করবেন। আমি যেন আলেম তৈরি করে উপহার দিয়ে যেতে পারি, দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটি সন্তানকে প্রকৃত আলেমের দিন হওয়ার তৌফিক দান করুন। আমি একটু লম্বা করে দিয়েছি, এই জন্য দুঃখিত, আপনারা মনে কিছু নেবেন না। আমাদেরকে সবসময় আমাদের সাথে থাকবেন। আমরা যা বললাম এটাকে শেয়ার করেন, কমপক্ষে শেয়ার করেন এবং ভালো কমেন্ট করেন। কমেন্ট করে আমাদের পাশে থাকেন এবং সহযোগিতার হাত যেভাবে যে পারবেন সেভাবে বাড়িয়ে দিবেন। আমাদের যদি কোনো ত্রুটি দেখেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদেরকে কন্ট্যাক্ট করবেন। আপনাকে রাগ দেখাবো না, আপনি যেভাবে কথা বলেন আমি সেভাবে কথা বলব। সুতরাং আপনারা আমাদের পাশে থেকে পরামর্শ দিয়ে কিভাবে আমরা দাওয়াতি কাজকে আরও বেগবান করতে পারবো, কিভাবে প্রতিষ্ঠানটাকে আরও সুন্দর করতে পারবো, এই জন্য আপনারা সদা সর্বদা আমার পাশে থেকে এটা করবেন। আমি মহিলা শাখার জন্য 21 শতক জমির আমি বায়নাও দিয়েছি, যার রেজিস্ট্রি সহ কমপক্ষে প্রায় 50 লক্ষ টাকা চলে আসছে, এবং জানুয়ারিতে সেটা রেজিস্ট্রি নেওয়ার কথাও হয়েছে, স্টাম্পে লেখাপড়া হয়ে গেছে। সুতরাং আমার কাছে কিচ্ছু নেই, মাত্র 3.5 লাখ টাকা বাইনে দিয়েছি, এটাই বর্তমানে একেবারে খালি। আর মসজিদ, ফরিদপুরে মসজিদ মাদ্রাসা ভাঙা নিয়ে তো সমস্ত দিনী ভাইয়েরা মনে হয় আমাদেরকে ভুলে গেছেন। সুতরাং স্মরণ রাখবেন, দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং যেন আলেমের দিন তৈরি করে দিয়ে যেতে পারি। অচিরেই সহি আকীদা এবং কোরআন সুন্নাহ ভিত্তিক এদেশ চলবে ইনশাআল্লাহ। আহলে হাদিস বলেন, হানাফি বলেন, ইনশাআল্লাহ সহি হাদিসের উপর আসবে। হানাফি ভাইদের মধ্যে হাজার হাজার আলেমদের পরিবর্তন হয়েছে, তারা সহি হাদিসের কথা বলে, কিন্তু মাযহাব আছে, বড় বড় ওস্তাদেরা আছে, তাদেরকে ছেড়ে হয়তো কিছু করতে পারছে না। যা হোক, অনেক লম্বা হয়ে গেল, এই জন্য দুঃখিত। প্রত্যেকেই দোয়া করবেন যাতে করে এই দেশে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক একটা দেশ দেখতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমাদেরকে আল্লাহ কামিয়াব করুন, সফল করুন। আল্লাহ আমাদের নেক উদ্দেশ্য মকসাদ পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।